বলুন এক কাজ করুন, আপনি তো বলছেন আল্লাহ রসুল যা করেছেন আমি সেইগুলো সব জীবন করব, বাইরে কিছু করবো না। বলছি হ্যাঁ তাই। আমার ঠিক আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে বিবাহ করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, ওনার তার আগে 2বার থেকে 3বার বিবাহ হয়েছিল এবং ওনার বয়স 40 বছর আর আল্লাহ রসুলের বয়স হলো 25 বছর। আপনার 25 বছর বয়সে যদি 40 বছরের একটা মহিলাকে বিয়ে দেয় আর তার যদি 3বার তালাক হয়ে থাকে আগে থেকে, আপনি বিয়ে করবেন তো? বলে তাই কি করা যায়? আমি তো এক্ষুন বলতেছে যে হ্যাঁ আমি আল্লাহ রসুল যা করেছেন করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মেয়েকে কাফেরের হাত সাথে বিয়ে দিয়েছিলেন। দুটো মহিলাকে কাফের সঙ্গে বিয়ে দিয়ে আপনার একটা মেয়েকে দিবেন? বলে না, আমার মেয়েকে কাফের সঙ্গে বিয়ে দেবো কেন? আমি এই বলছে আল্লাহ রসুল যা করেছে আমি সব করবো, তারপরে উল্টো পাল্টা বলছো কেন? আমি বলি শোনো, তোমরা চাচ্ছ কি মানুষকে বিভ্রান্ত করতে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়া ছাত্ররা গত সপ্তাহে শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা রেখেছিলাম। এখন আজকেরও যেহেতু আগামী সপ্তাহে বৃহস্পতিবার শবে বরাত, সেই হিসেবে সেই শবে বরাত সম্পর্কে আর একটু হালকা করে কিছু আলোচনা করে দিয়ে দিই। আগেই বলেছি শবে বরাত, সব মানে রাত, আর বরাত মানে ভাগ্যের রাত। সমস্ত ওলামা সমাজ এই ফার্সি ভাষা, ফার্সি শব্দ শবে বরাত বলছে, দিকে বলছে ভাগ্যের রাত, আবার বলছে সেদিন ইবাদত করবো কেন। বর্তমান ওলামা সমাজের এমন অবস্থা ঘটে গেছে যে মতানৈক্য এমন হয়েছে, আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আলেমদের কাজ হলো মানুষকে কোরআন হাদিসের মাধ্যম দিয়ে বুঝিয়ে সুপথে আনা, কিন্তু বর্তমান জমানায় দেখছি আলেমরা কোরআন আর হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছে। শবে বরাত সম্পর্কে পরিষ্কার দলিল রয়ে গেছে হাদিস শরীফে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, মাজার জিয়ারত করেছেন, রোজা রেখেছেন, তাতেও দেখা যাচ্ছে ওলামা সমাজের বহু রকম মতভেদ আসছে, কেন করব, কি বৃত্তান্ত, অমুক তমুক। এমনকি আমাদের দেশে ফেতনাকারী যে আলেম আছে তারা তো খুব বেশি আগডুম বাগডুম কথা বলছে। আজকের একটা আলেমের সঙ্গে পরামর্শ হচ্ছিল, উনি বললেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আমি তাই করব, এর বাইরে কোনো আমল করব না। সেটাই আমার জন্য সুন্নত। আমি বলি দেখুন, কোরআন হাদিস ইজমা কিয়াস আমরা মানি, এবং নবী যা বলেছে, যার আসহাব করেছে, সাহাবারা করেছে, এগুলোর উপরেও আমরা মেনে চলি। বলছে না, আল্লাহ পাক রাসূল যা করেছে আমি তাই করব। বহু রকম বোঝানোর পরে সে হলো না শবে বরাত সম্পর্কে। শেষকালে বলুন এক কাজ করুন, আপনি তো বলছেন আল্লাহ রসুল যা করেছেন আমি সেইগুলো সব জীবন করব, বাইরে কিছু করবো না। বলছি হ্যাঁ তাই। আমার ঠিক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিবাহ করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, ওনার তার আগে 2বার থেকে 3বার বিবাহ হয়েছিল এবং ওনার বয়স 40 বছর আর আল্লাহ রসুলের বয়স হলো 25 বছর। আপনার 25 বছর বয়সে যদি 40 বছরের একটা মহিলাকে বিয়ে দেয় আর তার যদি 3বার তালাক হয়ে থাকে আগে থেকে, আপনি বিয়ে করবেন তো? বলে তাই কি করা যায়? আমি তো এক্ষুন বলতেছে যে হ্যাঁ আমি আল্লাহ রসুল যা করেছেন করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মেয়েকে কাফেরের হাত সাথে বিয়ে দিয়েছিলেন। দুটো মহিলাকে কাফের সঙ্গে বিয়ে দিয়ে আপনার একটা মেয়েকে দিবেন? বলে না, আমার মেয়েকে কাফের সঙ্গে বিয়ে দেবো কেন? আমি এই বলছে আল্লাহ রসুল যা করেছে আমি সব করবো, তারপরে উল্টো পাল্টা বলছো কেন? আমি বলি শোনো, তোমরা চাচ্ছ কি
মানুষকে বিভ্রান্ত করতে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। এই বলছো সবে বারাত হিসেবে কোরআন হাদিসে নেই, নিসফে সাবান রয়েছে আমলের কথা। তা যার নাম নিসফে সাবান, সাবানের মধ্যবর্তী রাত, এটা সবে বারাতের রাত বলা হয়েছে। তা বাংলা ভাষায় একরকম, আরবি ভাষায় একরকম, উর্দু ভাষায় একরকম। এই ভাষা তোমাদের জ্ঞান নেই, তোমরা কি রকম লেখাপড়া শিখে আলো শিখেছো? বলছে না এই যে রুটি করা এটা তো মানা যাবে না। আমি বলতে তোমার অসুবিধাটা কি? কি অসুবিধা বলো? সে যদি মনে করে আমি রুটি করব, করে আমি 5টা অসহায় গরিব এতিম কাঙাল মিসকিনকে দান করে দেবো, তা তোমার কাছে জ্বালা হচ্ছে কেন? তুমি তো কিছু করো না, তুমি কিছু করো? বলছে না কোনো আমলের এমন কিছু দেখিনি, আমরা কি করবো, খেয়ে ঘুমাবো। আল্লাহ পাক এই দিনই সমস্ত গোনাগুলোকে, মানুষের গোনাগুলোকে মাফ করে দেবে। আল্লাহ পাক আসমানের নিম্ন দিকে নেমে আসবে, এসে রহমতের করুণা দিয়ে মানুষের দিকে তাকাবে এবং মানুষের সমস্ত গোনাগুলোকে মাফ করে দেবে, মানুষের রহমত বর্ষণ করবে। তাহলে তুমি কি করবে? এরা তো সেদিন আমল করার জন্য চেষ্টা করছে, কেউ রোজা করছে, কেউ নফল নামাজ পড়ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ রাত জাগছে, কেউ তাহাজ্জুদ পড়ছে। তুমি কি করছো? বলছে আল্লাহ পাক যদি রহম করে সবার উপরে করবে, তাতে আমার ইবাদত করা কি দরকার পড়েছে? আমি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দিন যে মাদার জিয়ারত করেছিলেন জান্নাতুল বাগিতে, উনি যে রোজা রাখতেন, বহুক্ষণ বলার পরে শেষকালের পরে একটু চুপ মতন হলো। দেখা যাচ্ছে এরা সমাজকে এমন ভাবে বিভ্রান্ত করে দিচ্ছে যে মানুষ কোন পথে যাবে, মানুষই যেন বিভ্রান্ত হয়ে যাবে কোন পথে যাব। যেখানে বলা হয়েছে, হ্যাঁ সে আলেমটা বলছে কি যে যদি আমি ঘুমিয়ে থাকি তবু আমার মাফ হয়ে যাবে, না আমার রোজা কোনো করার প্রয়োজন নেই, আল্লাহ পাক তেমনি রহমত বর্ষণ করতে মাফ করে দেবে। তারপর উনি বলছে যে রসুল পাক সাল্লাম যা করে সেগুলো আমি করবো। আমি ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাম 25 বছর বয়স থেকে 40 বছর, এই 15 বছর হেরা গুহায় গিয়ে উনি সাধনা করেছিলেন। আপনি যান বাড়ি বসে, কোথায় সাধনা করেছেন? আপনি মোরাকাবা করেছেন? মোরাকাবা শুনেছেন জীবনে? সাধনা মানে তো মোরাকাবা, জীবনে করেছেন? বলছেন না আমি করিনি, আমি মোরাকাবা এরকম যাইনি। আমি তার হেরা গুহায় উনি কি করেছিলেন বলুন? কিছু জানেন না। এখানে হাদিস শরীফে এসে যে সবে বারাতের রাত্রে একমাত্র যারা শিরিক করে আর হিংসুক ব্যক্তি ছাড়া আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়ে দেবে। যারা শিরিক করে আর যারা হিংসুক ছাড়া। এখন সবাই যদি মাফ পাবে শিরিক আর হিংসুক ছাড়া, তাহলে এইবার আমরা প্রশ্ন করতে পারি যে শিরিক কিভাবে, শিরিক থেকে মুক্ত হবে আর হিংসা থেকে কিভাবে বাঁচবে। আমি সে আলিমদের সঙ্গে পরামর্শ করার সময় বলেছিলাম, বলে দেখেন কলব সম্পর্কে কিছু বোঝেন? যেখানে আল্লাহ রাসূল বলছে যে প্রত্যেকটা আদমের অন্তরে শয়তান বসে থাকে, তা সেই শয়তানকে অন্তর থেকে সরাতে হবে, শরীর অন্তরকে আল্লাহর জিকিরে জারি করতে হবে। আপনি সম্পর্কে কিছু বোঝেন? বলছেন না আমি বুঝিনি। তাহলে আপনি কি বুঝেছেন? কিতাব পড়েছেন এই তো, এছাড়া আর কিছু না তো। তাহলে আপনি অন্তর সম্পর্কে বোঝেন না, নফসের তাজকিয়া বোঝেন? বলছে সেটা কিভাবে হবে? আমার নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইনা কোরআন শরীফ এসেছে? বলে হ্যাঁ তা এসেছে। আমি তো ওটা খায় না মাথায় দেয় বলেন দেখি? নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইনা, এটা খায় না মাথায় দেয়? বলো ওটা ওলিয়া উলিয়ারা বলতে পারবো না, আমি বলতে পারবো না। ওলিয়া উলিয়ার কাছে এই জন্যই তো যাওয়ার দরকার পড়েছে, এই জন্যই তো বায়াত গ্রহণ করার দরকার পড়েছে। তোমরা ওলিয়া উলিয়া ছেড়ে দিয়ে চলছো কেন? এখন দেখি না, দুটো একটা কথা বলার পরে আমি ওইদিকে ফিরে আসছি। যেখানে অন্তর সম্পর্কে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরা
আয়াত নম্বর 89। আল্লাহ পাক কি বলতেন, সেই দিন কিয়ামতের দিন কোনো ধন সম্পদ, কোনো সন্তান সন্ততি কারও কোনো উপকারে আসবে না। ধন সম্পদ, সন্তান সন্ততি কারোর কোনো উপকার আসবে না। কি আসবে? সেই ব্যক্তি ব্যতীত যে কলবে সালিম বিশুদ্ধ অন্তর নিয়ে আসে, একমাত্র সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। বিশুদ্ধ অন্তর ব্যক্তি ছাড়া আল্লাহ পাক বলেন কেউ মুক্তি পাবে না। তুমি আমল করেছো, হজ করেছো, জাকাত দিয়েছো, নামাজ পড়েছো, রোজা করেছো, বহু আমল করেছো, কিন্তু তোমার অন্তর বিশুদ্ধ হয়নি, তাহলে তোমার মুক্তি পাবে না। অন্তরের বিচার হবে প্রধান, কারণ এই অন্তরের সঙ্গে সম্পর্ক সবকিছু। একটা মানুষ কলেমা তাইয়্যিব পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাঠ করেছে, কিন্তু এর জবান পাঠ করেছে, যদি ওর অন্তর পাঠ না করে তাহলে সে কিন্তু মুশরিক, সে মুশরিক। এবার আসলে একটা মজার জিনিস, আমরা একটু ভালো করে বুঝতে পারবেন। মুশরিক কাকে বলে? শিরক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কার কাছে কোনো জিনিস চায় তাকে বলা হয়েছে শরিক করা। আল্লাহ সে শরিক করেছে। এখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, অনেক ওলামাদের একরকম মতামত আছে। আচ্ছা আপনি বলুন। আমি আলেমটাকে জিজ্ঞাসা করুন, বলছে শিরক কাকে বলে? বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো জিনিস চাওয়া যাবে না। তাই? তা বলছে হ্যাঁ। আমি বাড়িতে ভাত চান কার কাছে? বলে বিবির কাছে। বলে দুটো ভাত দাও। আমাদের বিবি কি খোদা হয়েছে? যখন রোগ হয় কি করেন? ডাক্তারবাবু শিগগির আমার বাঁচান, ডাক্তারবাবু শিগগির ভালো করে ওষুধ দেন, আমি সেরে যাই। তো রোগ সারাবে কেনা? বলছে আল্লাহ। তাহলে আপনি শিরক করছেন না করছেন না? বলছে আপনি এমন পেঁয়াজের কথা বলছেন যে পেঁয়াজ অসুবিধে বোধ করছে। আমি বলি দেখেন, এগুলো পেঁয়াজ নয়, এগুলো পেঁয়াজ কোথায়? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা। আমি আমার বিবির কাছে ভাত চাচ্ছি, মার কাছে ভাত চাচ্ছি, আমি তো মা কা বিবিকে আল্লাহর সমতুল্য মনে করছি না, বিবি হিসেবে মনে করছি, মা হিসেবে মনে করছি, ডাক্তারকে ডাক্তার হিসেবে মনে করছি। আপনারা সবকিছুর ভিতরে শিরক খুঁজতেন কারণ আপনার অন্তর সম্পর্কে ধারণা আছে? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হযরত আনাস থেকে বর্ণিত, এটা বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফে, হযরত আনাস থেকে বর্ণিত, যে একটা লম্বা হাদিস। উনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কেউ কলব থেকে সত্যিকার ভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা সাক্ষী দেবেন, আল্লাহ পাক তার জন্য অবশ্যই দোজখের আযাব হারাম করে দিয়ে দেবেন। বুখারী, মুসলিম, মিশকাত শরীফ। কি দিয়ে পাঠ করতে হবে? কলব দিয়ে পাঠ করতে হবে। আমরা তো দেখেছি আমাদের সমাজের মানুষ কলব সম্পর্কে কিছু বোঝে না। আমি আমার এই তরিকার জীবনে দেখেছি, আমার এই এলাকায় বড় বড় গাররা কাটা আলিম মাওলানা, তারা ওয়াজের মজলিসে আমাকে ব্যঙ্গ করে এমন কথা বলেছে যে এই দেখো তোমাদের বাড়ি কল আছে? বলে হ্যাঁ। বলে কলটা নিয়ে কি হয়? পানি বেড়ে। বলে এনাদের কলে নাকি আল্লাহ জেকের করে। ব্যঙ্গ করে বলছে এনাদের কলে নাকি আল্লাহ জেকের করে। কল তো বলতে পারে না মাওলানা, বড় মাওলানা, গাড়া কাটা বলছে আমি মাওলানা। আর এবার যে কল বা বাংলায় অন্তর বলা হয়েছে বা বিবেক বলা হয়েছে, এটাও ভালো করে বলতে পারে না। তাহলে কল সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করছে। অথচ যে ব্যক্তি জবান এবং অন্তর দুটো একই সাক্ষী না দেয়, সেই ব্যক্তি হলো মুনাফিক। সেই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিকের দোয়া জীবনে কবুল হবে না, মুনাফিকের ইবাদত জীবনে কবুল হবে না, মুনাফিক জীবনে জান্নাতি হবে না। তাহলে জবান তো আমরা সবাই পাঠ করছি, যদি বোবা না হয়ে থাকে, কিন্তু অন্তর তো সাক্ষী দিচ্ছে না। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যে ব্যক্তি যার অন্তর আল্লাহ পাকে সাক্ষী দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ পাঠ করবে, অবশ্যই সেই ব্যক্তিকে আল্লাহ পাক দোজখের আযাব তার জন্য হারাম করে দিয়ে দেবে। মানে সেই ব্যক্তি জান্নাতে যাবে, দোজখে যাবে না। এই কথা বলতে চাচ্ছে ব্যাখ্যাটায়। এখন এরা বুখারী, মুসলিম, মিশকাত প্রত্যেকটা হাদিস শরীফে এসেছে। এবার আপনি আসুন,
তাহলে যদি একটা মানুষ অন্তর থেকে আল্লাহ পাকের জিকির না করে, অন্তর যদি সুস্থ না হয়, তাহলে এই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আলেমকে আমি বলেছিলাম, ভাই আপনি বলুন আপনার অন্তর কি আল্লাহ পাকের জিকিরে জারি আছে? বলছেন না। তাহলে আপনি যে ব্যক্তির অন্তর জিকিরে জারি আছে, এই ব্যক্তিকে বলা হয়েছে মানুষ। যার অন্তর আছে এবং অন্তর আল্লাহর জিকিরে জারি আছে, এই ব্যক্তিকে বলা হয় যে মানুষ। মানুষ ওকে বলা হয় যার অন্তর আল্লাহর জিকিরে জারি আছে। তাহলে আপনি তখন মানুষের হাতে আসেননি, আপনি লেখাপড়া শিখেছেন, মাওলানা হয়েছেন, তা কি হয়েছে? এরপরে দেখা গেছে প্রত্যেকটা আদম সন্তানের অন্তরে যেমন শয়তান বসে থাকে, সেই শয়তানকে যদি অন্তর থেকে সরাইতে হয়, তাকে অবশ্যই অন্তরে জিকির জারি করতে হবে। যদি ওলামা সমাজ যদি আজকের বায়াত গ্রহণ করে অন্তর জিকিরে জারি না করে নেয়, নফসের তাসকিয়া না করে নেয়, তাহলে দেখা যাচ্ছে কোনোদিন এরা মুক্তি পাবে না। শরিয়াতের শুধু বাহ্যিক পাবন্দি করা ওরা উমাইয়া আব্বাসিয়া যুগে যারা ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করেছে তারাও করেছে। ওয়াহাবিয়া যারা ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করছে, সুন্নি জামাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল সুন্নতকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তারাও শরিয়াত পালন করছে। কিন্তু পার্থক্য কি? তাদের অন্তর নেই। পার্থক্য কি? তাদের নফসের তাজকিয়া নেই। কিন্তু এরা বাহ্যিকভাবে শরিয়াতকে এমন ভাবে পালন করতে মনে হয় যেন বিরাট বড় শরিয়াতের আলেম। তাই আমি আবার বলে দিয়েছি এবং আবার বলে দিচ্ছি, কোন বিভ্রান্তের দিকে কান দেবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এই যে শবে বারাত, ভাগ্যের রাত প্রবাহমান ধরে চলে আসছে এবং চলতে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। যতই ফিতনা আসুক, একটা জামাত সবসময় থাকবে হকের ওপর। আল্লাহ রাসূল হাদিস অনুযায়ী যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, একমাত্র একটা দল জান্নাতি হবে। এইসব ফিতনাকারীরা অধিকাংশই ৭২ দলের মধ্যে। ইউটিউব খুলে দেখেন না, কত জনা কত আগডুম বাগডুম শয়বার সম্পর্কে করতেছে, এবং ওরা আদব দেখা যাচ্ছে শয়বারতে নামাজও পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না। রুটি পায়েস করতে পারবেন, উদ্দেশ্য রাখবেন এইটা যে আপনার পাশের বাড়ি যদি কেউ করে, আর যদি আপনি না করেছেন, তাহলে আপনার বাচ্চা ছুটে ছুটে তাদের বাড়ি যায়, আবার বাড়ি এসে বলবেন মা ওদের বাড়ি রুটি পায়েস হচ্ছে, আমাদের বাড়ি করবে না? তাহলে আপনার বাচ্চাটা ছোটাছুটি করবে। প্রতিবেশী যখন করছে আপনি কিছু করবেন, এবং এই নিয়ত রেখে দেবেন দীর্ঘ রাত ধরে রুটি না তৈরি করে কিছু সময় তৈরি করে কিছু গরিব এতিম এসির কাঙ্গাল মিসকিনকে কিছু দান করে দেবেন। আর যদি আপনি না করেন, তাহলে আপনার বাচ্চা যদি পাশের বাড়ি যায় আর সেই ব্যক্তি যদি দেখা যাতে শরিয়াত সুন্নত না মেনে চলে, তাহলে আপনার বাচ্চা সেই পাশের বাড়িকে সেই অবৈধ বা হারামের রুটি খেয়ে আসবে, বাড়ি আসবে। তাই প্রয়োজন পড়ে আপনার রুটি তৈরি করবে। একটা জিনিস আমাদের দেশে দীর্ঘদিন ধরে প্রথা আছে, সেগুলো দেখা যাচ্ছে সবাই বার্তার সময় বিরাট বোমবাজি ফাটে। এটা ফুজুল খরচ এবং নিষিদ্ধ, খুব কঠোর নিষেধ, এ কাজ করবেন না। তবে আমলের জিন্দেগি আনার জন্য যেগুলো করা সেগুলো সব করবেন। যদি মোমবাতি জ্বালাতে ভালো লাগে, আপনি মোমবাতি জ্বালিয়ে, ধূপবাতি জ্বালাতে ভালো লাগে, ধূপবাতি জ্বালিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন, নামাজ কায়েম করতে পারবেন। যদি মনে করেন যে আমি আমার বাড়ি সবাই মোমবাতি জ্বালাচ্ছে, আশেপাশে আমার বাড়ির ছেলেপিলেরা জ্বালাতন করছে, একটু আনন্দ করবে, জ্বালাবে, ঠিক আছে। তাহলে এই কারেন্টের বাতিগুলো সব নিভিয়ে দিয়ে আপনি মোমবাতি জ্বালাবেন। ওদিকটা খরচ মাছ হোক, এদিকটা খরচ হয় হোক। আর প্রত্যেকে চেষ্টা করবেন 2 থেকে 3টে রোজা রাখার জন্য, হয় বুধ বৃহস্পতি শুক্র, বা বুধ বৃহস্পতি বা বৃহস্পতি শুক্র। আর কি
কোরআন সম্পর্কে বলে দিয়েছি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন যে একটা হুরুফ পড়লে 10টা নেকি হয়, এতে কোনো সন্দেহ নেই। এ সম্পর্কে পরে আমি আলোচনায় আসতেছি ব্যাখ্যায়। তো কোরআন সম্পর্কে বলেছি যে আপনারা কোরআন পড়বেন, তবে প্রত্যেকে চেষ্টা করবেন যে কোরআন তফসিরওয়ালা কোরআন একটা জোগাড় করতে। সাহাবাদের সমানা থেকে এখনো তফসির ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস তফসির এখনো রয়ে গেছে, এবং বহু অলিয়া উলিয়ারা তফসির করে গেছে। আপনি এই ওয়াহাবি শয়তানদের তফসির পড়বেন না, তাহলে আরো বিভ্রান্ত হয়ে যাবেন। একটা তফসির কিনে নে কোরআনের আয়াত হুরুফ পড়বেন, তার তলায় মানে আর তার তলায় ব্যাখ্যা পড়বেন, দেখবেন আপনার কল্যাণ হবে, লাভ হবে। কোরআন কি বলেছে, কোরআন যে একটা সংবিধান আমাদের জন্য, কোরআন কি বলেছে সেটা বুঝে আসবে, তাহলে দেখা যাবে। যদি রহমতের রাত বুঝিয়ে আসবে কাদের, যদি আপনার অন্তর থাকে, অন্তর জেকেরে জারি থাকে, নফসের তাস্কিয়া যদি কঠোর সাধ্য সাধনা আপনি করে থাকেন, এ রাত রহমত কিনা আপনার বুঝিয়ে আসবে। রাত্রি তসবিহ জেকের মোরাকাবা করবেন, তারপর বুঝিয়ে আসবে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দেবো যে রহমত এসছে কি না এসছে। রহমত যখন আসে, সেই রহমতগুলো মানুষের অন্তরের মধ্যে আসে, মুমিনের অন্তরে আসে। যেসব ওলামারা সমাজ বলছে এসব বাজে কথা, রহমত না অমুক তমুক, ওদের অন্তর নেই আর রহমত সম্পর্কে কিছুই বোঝে না। ওরা ওই শুনে রেখেছে একটা কোরআন আয়াত পড়লে 10টা নেকি হবে, ওই সংখ্যার দিকে তাকিয়ে রেখেছে। এ যে 10টা নেকি হবে, একটা কোরআনের আয়াত হুরুফ পড়লে যে 10টা নেকি হবে, ওটা রহমত বর্ষণ হবে 10 গুণ। কারণ কোরআন এমনই একটা ভাষাকে আল্লাহ পাক তৈরি করেছে যে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জবান খুলে যাবে আরবি ভাষায়। এই জন্যই ভাষাকে জ্ঞান প্রাধান্য দেওয়া হয় বেশি করে, এবং মানুষ এই আরবি ভাষায় কথাবার্তা সব বলবেন, তাই সেই ভাষা শিক্ষার কথা বলা হয়েছে। কিন্তু আল্লাহ পাক যে কোরআন করিমের মধ্যে কি বলেছে, সংবিধান কি বলেছে, সেটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি ভুলের উপর দাঁড়িয়ে থাকবেন। তাই প্রত্যেককে চেষ্টা করা তফসিল নিয়ে কোরআন পড়ার জন্য। আর শবে বরাত আসছে, আসবে, যাবে, কোনো দিকে কারোর দিকে বিভ্রান্ত করবেন না। মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, নিজের মা বাপ দাদা দাদি আওলাদ সবার জিয়ারত করবেন। নামাজ যেভাবে বলে দিয়েছি, মাগরিবের পরে তসবিহটাকে সেরে নেবেন। যাদের তাহাজ্জুদ হুকুম আছে তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে 10 মিনিট মুরাকাবা, ফের 2 রাকাত পড়ে 10 মিনিট মুরাকাবা করবেন। 4 রাকাত পড়ে দোয়া করবেন, এইভাবে 4 4 4 12 রাকাত করবেন। যাদের তাহাজ্জুদ হুকুম নেই, যদি সেই দিন পড়ার ইচ্ছে তাকে করতে পারেন। আর নফল নামাজের জন্য ওই 2 রাকাত নামাজ পড়ে 10 মিনিট মুরাকাবা, ফের 2 রাকাত নামাজ পড়ে 10 মিনিট মুরাকাবা, এইভাবে 4 রাকাত পরে দোয়া করবেন। এইভাবে 4 4 4 12 রাকাত করার পরে তারপর দোয়া খায়ের করবেন। এইবারে সবার জন্য চাবেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যারা দুনিয়ায় বেঁচে আছে, যারা তারা আহলে বায়াতের মধ্যে দাখিল হয়, যাতে আহলে সুন্নাতুল জামাত জিন্দা হয়, যাতে সমস্ত তরিকাতপন্থী মানুষগুলো ইমানদার হয়ে থাকতে পারে, সবার জন্য সর্বাঙ্গীনভাবে দোয়া করবে। আল্লাহ পাক কার দোয়া কবুল করবে আল্লাহ পাকের ইচ্ছা। অর্থাৎ এমন কোনো ব্যক্তি আছে যাকে দেখলে আমরা খারাপ মনে হয়, তার দোয়ায় আল্লাহ পাক কবুল করবে। প্রত্যেকের জন্য দোয়া করবে আমাদের জন্য, আমরাও সবার জন্য দোয়া করবো। আল্লাহ আমাদের প্রত্যেকের উপর আমল করার তৌফিক দিক। ওমা আলা নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।